আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে ভারত পাকিস্তান নিয়ে কিন্তু কিছু একটা যুদ্ধ বা বাড়ছে চলছে, একটা উত্তেজনা চলছে। আর এই নিয়ে প্রায় টানা 8টা দিন ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু মানে সৈন্যরা কিন্তু একে অপরের দিকে গোলাগুলি করছে। তবে এর ভিতরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো কি জানেন, যেটা হলো যে পাকিস্তানে গতকাল পাকিস্তানে কিন্তু যতগুলো জনসংখ্যা আছে সেখানে প্রায় 1 কোটি মানুষ আছে হিন্দু হিন্দু সম্প্রদায়। আর গতকাল এই হিন্দু সম্প্রদায়েরা পাকিস্তানে একটা সমাবেশ করছে, একটা মিছিল করছে। আর সেখানে তারা স্পষ্ট বলেছে, যদি ভারত সরকার পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে আমরা 1 কোটি হিন্দু সম্প্রদায় পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকব, এমনকি আমরা ভারতের সাথে এই যুদ্ধ মোকাবেলা করব। আপনি চিন্তা করছেন, একটা দেশের জনসংখ্যা এমনটাই তৎপরতা হওয়া উচিত। কারণ আমি বাংলাদেশে বাস করি, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা ম্যাটার না। যখন কোনো প্রতিপক্ষ দেশ আমার মাতৃভূমির দিকে চোখ ওঠাবে তখন আমাকে আমার ধর্ম বর্ণ ভুলে যাওয়া লাগবে। আগে আমাকে আমার মাতৃভূমিকে রক্ষা করতে হবে। ঠিক সেরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কালকে কিন্তু উঠে এসেছে পাকিস্তানের এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তারা স্পষ্ট বলেছে, যদি ভারত সরকার আমাদের পাকিস্তানের উপর যদি আক্রমণ করে বসে তাহলে আমরা হিন্দু সম্প্রদায় থেকে বলছি, আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকব এবং ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে মোকাবেলা করব। দেখেন কত সুন্দর একটা বার্তা। আর এই বার্তা পাওয়ার পরে আমাদের গোমূত্র নরেন্দ্র মোদী কী করছে, আসলে সে তো ভয় পেয়ে গেছে। কারণ সে তো হলো যুদ্ধ ভয় পায়। মানে একটা কথা আছে না, যখন বাংলাদেশে ইন্ডিয়ার অবস্থা কীরকম জানেন, যে দেখেন ইন্ডিয়া তো কোনো খেলা পাকিস্তানে খেলতে যায় না। এরা কি বলে যে আমরা দুবাইতে খেলবো, আমাদের নিরাপত্তার সমস্যা। এখন ইন্ডিয়ার সেনাবাহিনী বা ইন্ডিয়ার মন্ত্রী মোদির অবস্থা ঠিক একই। সে তার কথা হলো যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব সেটা হলো দুবাইতে, পাকিস্তানে গিয়ে করব না, নিরাপত্তার স্বার্থে। এদের অবস্থা ঠিক এইরকম। এখন মেন কথা আসি, এই যে পেহেলগামে যে হামলা বা ঘটনাটা হয়েছে, এটা সম্পূর্ণ একটা সাজানো মিথ্যা বানোয়াট। কারণ নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকার জন্য, এমনকি পুনরায় আবার ক্ষমতা আসার জন্য সে একটা প্ল্যান করছে। আর সবচেয়ে বড় কথা হলো মুসলিমদের ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত, এটা মানে আর কি ঠিক করা, এটা কিন্তু স্থগিত ছিল, কিন্তু এটা পুনর্বহাল করার জন্য সে এটা চালছে, যাতে করে ভারতে থাকা প্রায় 30 কোটি মুসলমান আর জন্য কোনো আন্দোলন করতে না পারে মোদী সরকারের বিরুদ্ধে। এটা কিন্তু স্পষ্ট এখন বোঝা যাচ্ছে। এমনকি ভারতের বেশ কয়েকটি নেতারা বলছে এটা একটা সাজানো নাটক। শুধু তাই না, পাকিস্তানের তারা বলছে যে পাকিস্তান এই হামলার সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কিন্তু একটা কথা স্পষ্ট বলেছে যে যদি পাকিস্তানের যদি পাকিস্তান সরাসরি এতে জড়িত থাকে তাহলে সেটা ভারত সরকার প্রমাণ করুক। এমনকি তারা স্পষ্ট বলছে যে আন্তর্জাতিক আইনে তদন্ত করা হোক যে পাকিস্তান এতে দায়ী কিনা বা পাকিস্তান এতে জড়িত কিনা। কিন্তু নরেন্দ্র মোদী সেইটা তিয়াক্কা না করে সে ইচ্ছাকৃতভাবে সে যুদ্ধের জন্য একটা মানে ঢাল বাজিয়ে যাচ্ছে। আসলে সেটা যুদ্ধ করবেই না, এটা কিন্তু ইন্ডিয়ানের মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কী না কী করতে পারি। আসলে এটা একটা বানোয়াট মিথ্যা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে পাকিস্তানে যে বসবাস করে 1 কোটি হিন্দু সম্প্রদায়, তারা যে পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, আমি মনে করি বাংলাদেশে যে যতগুলো হিন্দুরা বসবাস করে আমাদের উচিত, যখন কোনো বাইরের কোনো রাষ্ট্র আমাদের মাতৃভূমির দিকে তাকাবে তারাও বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। এটাই আমি মনে করি। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। শুধু তাই না, আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেশে গেল যে পাকিস্তান কিন্তু তাদের আকাশ সীমা কিন্তু বন্ধ করে দিয়েছে, ভারতকে ব্যবহার করার অনুমতি বন্ধ করে দিয়েছে। আর এই বন্ধ করে দেওয়ার কারণে প্রায় দিনই 50,000 কোটি টাকা লস হচ্ছে। কার হচ্ছে? এটা ভারত সরকারের হচ্ছে। তাহলে দেখেন এই ভারত সরকার কি একটা বোকামি, এমনকি এরা সব জায়গায় ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাঁধায় আর এটা অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।